ভিটামিন শরীরের জন্য আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত সবকিছুই যে বিষ। ভিটামিন এ তার সবচেয়ে বড় উদাহরণ। আমরা সবাই জানি সুস্থ থাকতে ভিটামিন অপরিহার্য, বিশেষ করে চোখের জ্যোতি বাড়াতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ভিটামিন এর জুড়ে মেলা ভার। কিন্তু জানেন কি, আপনার অতি প্রিয় এই ভিটামিন এ আপনার শরীরের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। ঠিক কখন ভিটামিন এ উপকারের বদলে বিপদ ডেকে আনে, আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের অনেকেরই অভ্যাস আছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাজার থেকে কিনে ভিটামিন ক্যাপসুল খাওয়া। আর এখানে লুকিয়ে আছে আসল বিপদ। ভিটামিন এ হলো ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ এটি শরীর থেকে সহজে বের হতে পারে না, লিভারে জমা হয়ে থাকে। দেখুন, ভিটামিন এর বিষক্রিয়া বা টক্সিসিটি দুভাবে হতে পারে। একটা হলো হুট করে অনেক বেশি খেয়ে ফেলা, আর অন্যটি হলো দীর্ঘদিন ধরে প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া। যখন শরীরে এর মাত্রা অত্যাধিক বেড়ে যায়, তখন তাকে আমরা বলি হাইপার ভিটামিনোসিস এ। এর ফলে কি কি হতে পারে জানেন? প্রবল মাথা যন্ত্রণা এবং ঝাপসা দৃষ্টি, বমি বমি ভাব এবং হাড়ের জয়েন্টে প্রচন্ড ব্যথা, ত্বক খসখসে হয়ে যাওয়া বা অতিরিক্ত চুল পড়া। সবচেয়ে বড় বিপদ হলো লিভারে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। গর্ভাবস্থায় ভিটামিন অতিরিক্ত খেলে, এ সাপ্লিমেন্ট গ্রহণ করলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মাল্টিভিটামিন ছোঁয়া উচিত নয়। শিশুদের ক্ষেত্রে এর ডোজ সামান্য এদিক ওদিক হলে তাদের মাথার খুলির উপর প্রচন্ড চাপ পড়ে। তাহলে কি আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া কমিয়ে দেব? না, একদমই নয়। প্রাকৃতিক খাবার যেমন গাজর, পালং শাক, মিষ্টি আলু বা ছোট মাছ খেলে টক্সিসিটি হওয়ার ভয় প্রায় নেই বললেই চলে, কারণ প্রকৃতি আমাদের শরীরে প্রয়োজন অনুযায়ী পুষ্টি সরবরাহ করে থাকে। বিপদটা আসে তখনই যখন আমরা ঔষধের মাধ্যমে উচ্চমাত্রার সিনথেটিক ভিটামিন শরীরে ঢুকাই। মনে রাখবেন, শরীর আপনার, তাই তাকে সুস্থ রাখার দায়িত্ব আপনারই। পুষ্টিকর খাবার খান, কিন্তু সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। হুজুগে পড়ে স্বাস্থ্যহানি করবেন না। ধন্যবাদ।